হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি শীতকালীন মেথি শাকের ভাজা। তো শীত তো পড়েই গেছে বন্ধুরা, আর এই শীতের সময় কিন্তু মেথি শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 2 আঁটি মেথি শাক নিয়েছি, আর মেথি শাকগুলো কিন্তু বাজার থেকে সদ্যই আনা। দেখুন কত সুন্দর ফ্রেশ শাকগুলো। আর মেথি শাকটা আমি বেগুন দিয়ে আর আলু দিয়ে ভাজা করব। বেগুন আলু দিয়ে মেথি শাক ভাজা করলে কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা একবার ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা, এবারে মেথি শাকগুলো বেছে নেওয়া যাক। মেথি শাকের ডাঁটাগুলো নেব না, যে পাতাগুলো আছে পাতাগুলো দেখুন ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি। আর বন্ধুরা, মেথি শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো ভীষণই ভালো, কেননা মেথি হচ্ছে আমাদের সুগার কন্ট্রোলে সাহায্য করে। তো মেথি শাক যারা ডায়াবেটিক তারা তো অবশ্যই খাবেন, আর যারা না তারাও খাবেন। তো দেখুন সব পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি, ধুয়ে দেখুন একটু কুচিয়ে নিয়েছি, না কুচালেও হয়, তবে আমি একটু কুচু কুচু করে কেটে নিয়েছি। আর সাথে দেখুন বন্ধুরা, বেগুনটাও কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেগুনটা আমি ছোট ছোট করে কিউবের মতো করে কেটে নেব। তো দেখতে থাকুন আপনারা। আর সাথে একটা আলুও নিয়েছি, আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে আলু বেগুনের সঙ্গে। তো বেগুনটা দেখুন বন্ধুরা, আমি ছোট্ট ছোট্ট করে কিউবের মতো করে কেটে নিচ্ছি। আপনারা যারা এখনও আলু বেগুন দিয়ে এই মেথি শাক ভাজা খাননি, অবশ্যই একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা। ভালো তো লাগবেই বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বেগুনটা কেটে নিয়েছি বন্ধুরা, এবারে আলুটাও কেটে নিচ্ছি। তো আলুটাও দেখুন এরকম ছোট ছোট করে কিউবের মতো করে কেটে নিয়েছি। তো আলু বেগুন ভালো করে ধুয়ে নেব, আর বেগুনটা কেটে জলে রেখেছিলাম, তাহলে কিন্তু বেগুনটা কালো হবে না। আর সাথে 4-5 কোয়া রসুন দেব। আর মেথি শাকে রসুন ফোড়ন দিয়ে ভাজা করলে কিন্তু দারুণ লাগে। তো রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, দেখুন রসুন ছাড়িয়ে নিয়েছি। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। শাক ভাজাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন, আর এই শাক ভাজায় কিন্তু তেলটা একটু বেশি লাগবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। রসুন থেতো করে ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, রসুনটা লাল লাল করে। তারপরে দেখুন টুকরো করা আলু আর বেগুন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দেব। এতে এই শাক ভাজাতে কিন্তু মশলা কিন্তু পড়েই না, আর শাক ভাজাতে তো মশলা তো লাগেই না কিছু। তো যত সিম্পল হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আলু বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু বেগুন কিন্তু দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবারে কুচিয়ে রাখা মেথি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মেথি শাক দিয়ে দিলাম। আর মেথি শাক কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, দেখবেন একটুখানি পরেই দেখবেন একদম নরম হয়ে গেছে। তো আমার এই মেথি শাক ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে। তো দেখুন কতটুকু হয়ে গেছে না কিছুক্ষণের মধ্যে। তো এবারে শাকটা যাতে আরেকটু ভালো মতো নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে একটু জল ছেড়েছে শাক থেকে, ঢাকনাটা তুলে নিয়েছি। নিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন শাকটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো আলু টালু সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে এরকম শাক ভাজা হলে আর মাছ মাংস কিচ্ছু লাগবে না, এতেই কিন্তু এক থালা ভাত উঠে যাবে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে না মেথি শাক ভাজাটা। তো একটা পাত্রে নামিয়ে নেব। শীতের দুপুরে হোক বা সকালে এরকম মেথি শাক ভাজা থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।